বয়স কমানোর রহস্য। একজন কোটিপতি ব্যবসায়ী কোনো রকম প্লাস্টিক সার্জারি ছাড়াই তার বয়স 10 বছর কমিয়ে নিল। দিন যত যাচ্ছে তার বয়স ততই কমছে। 45 বছর বয়সী ব্র্যান্ড জনসন যা করেছে তা শুনলে রীতিমতো অবাক হবেন। উনি 30 জন ডাক্তারের একটি টিম বানিয়ে এমন একটি স্পেশাল রুটিন বানিয়েছেন যেখানে তার লাইফস্টাইল ও খাবারের অভ্যাস এবং স্লিপিং প্যাটার্নে ছোট ছোট কিছু চেঞ্জেস এনে আবারও 18 বছর বয়সী যুবকের মতো জীবনযাপন করতে পারছেন। ইনফ্যাক্ট এনবিসি নিউজের ইন্টারভিউতে উনি দাবি করেন ওনার কিছু অর্গ্যানগুলোর বায়োলজিক্যাল বয়স যেমন ফুসফুস ও ডায়াফ্রাম অলরেডি 18 বছর বয়সের হয়ে গেছে। আর ওনার হার্টের বয়স 45 বছর থেকে 35 বছরে নেমে এসছে। My diaphragm strength is age 18. My lung capacity is age 18. My heart is about a dozen different ages, but it's collectively about 37. কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণে এটা কি আসলেই সম্ভব? একজন বয়স্ক মানুষ কি আসলেই আবার যৌবন ফিরে পেতে পারে? আর আমাদের শরীরে সকল অর্গানগুলোর বয়স কি আলাদা আলাদাভাবে বাড়তে থাকে? যদি উত্তর হ্যাঁ হয় এবং আপনার বয়স যদি 28 বছর হয়, তাহলে আপনার অর্গানগুলোর বয়স কত হবে? 28-এর বেশি নাকি 28 থেকে কম? সেই সাথে ব্র্যান্ড জনসন বলেন তিনি যা করেছেন তা একটি ওপেন সায়েন্স এক্সপেরিমেন্ট, যার নাম প্রজেক্ট ব্লুপ্রিন্ট। How many supplements do you take every day? Over 100. I don't have a fear of death. I have a love of life. এখানে সে নিজেকে ল্যাবের ইঁদুরের মতো বানিয়ে ফেলেছে, অর্থাৎ পুরো মানব জাতির স্বার্থে নিজের উপরেই এক্সপেরিমেন্টটা চালাচ্ছেন। এতে সে সকলের কাছে একটি বিপ্লবী রিভার্স এজিং রুটিন উপস্থাপন করতে পারবে, যে রুটিন আমরা সকলেই ফলো করে আমাদের বয়স নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমাদের বয়সের তুলনায় আমাদেরকে কিছুটা ইয়াং লাগতে পারে দেখতে। What's the end goal? To demonstrate that we can dramatically slow the rate of aging and reverse the aging that has happened. আর আপাতত রিভার্স এজিং ডেভেলপমেন্টের পেছনে ব্র্যান্ড জনসনের প্রায় 20 কোটি টাকা খরচ হয়ে যায়। এই খরচটি আরও কমে যাবে যদি এক্সপেরিমেন্ট থেকে নতুন কোনো ফর্মুলা পাওয়া যায়। একটা সময় এই ট্রিটমেন্ট এতটাই কম খরচে পাওয়া যাবে যে একজন সাধারণ মানুষ তা এফোর্ড করতে পারবে ইজিলি। আসলেই কি এই বয়স কমানোর বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা প্র্যাকটিক্যাল? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এর পেছনের রহস্যটা কী? আর ব্র্যান্ড ও তার টিম কী পদ্ধতি ব্যবহার করছে যেটা আমরা অনুসরণ করতে পারি বয়স কমানোর জন্য? যে সকল কাজ ব্র্যান্ড নিজে করছে সেগুলোই আমরা কিভাবে কম খরচে করতে পারবো? এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওতে। একটি ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টের ব্যাপারে আপনাদের জানাতে চাই। গত বছরের মার্চ মাসে একজন অবসরপ্রাপ্ত নেভি অফিসার জোসেফ ডিটুরিকে 3 মাসের জন্য সমুদ্রের নিচে একটি চাপযুক্ত পরিবেশে রাখা হয়েছিল। যখন 3 মাস পরে ওনাকে স্থলে আনা হলো আর শরীরের পরীক্ষা নিরীক্ষা হলো, তখন দেখা গেল ওনার শরীরের ভেতরের অংশ 10 বছর কমে গিয়েছিল। একটু ভাবুন, মাত্র 3 মাসে 10 বছর কমে যাওয়া। ব্র্যান্ড জনসন তো বয়স কমানোর জন্য অনেক কিছুই করে থাকেন, কোটি কোটি টাকা খরচ করেন, কিন্তু জোসেফ ডিটুরি সেই চাপযুক্ত পরিবেশে শুধু একটি জিনিসই করেছিলেন। সেই জিনিসটি আসলে কি ছিল? জোসেফ ডিটুরি কি এমন গোপন রহস্য আবিষ্কার করে ফেললো যা এত বেশি অবিশ্বাস্য ফলাফল দেখিয়ে দিল? এই সকল প্রশ্ন বিজ্ঞানের আলোকে ও সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরবো আমার আজকের ভিডিওতে। এই ভিডিওটি যদি আজকে আপনি দেখে থাকেন, তাহলে আপনার জীবনে 10 থেকে 15 বছর অনেক সহজেই কমিয়ে ফেলতে পারবেন। আর যত দ্রুত আপনি শুরু করবেন আপনার জন্য ততই সুবিধা হবে। একদম গোড়া থেকে আরম্ভ করা যাক। ব্র্যান্ড জনসন কিভাবে তার বয়সকে 10 বছর কমিয়ে নিল? দেখুন, তার মেথড ব্যয়বহুল হলেও অন পেপার অনেক সহজ। ব্র্যান্ড তার জীবনের একটি ফিলোসফি বানালেন। আজ থেকে সে নিজেকে শুধু একজন মানুষ হিসেবে দেখা বন্ধ করে দেবেন, যে মানুষ যে কোনো সময় যা ইচ্ছা ইমোশনালি ডিসিশন নিয়ে নেয় আর এর ফলে সকল অর্গানকে ক্ষতির মুখে ঢেলে দেয়। আর এই কাজ করায় তার শরীরের সকল অর্গান এখন আলাদাভাবে ব্র্যান্ড জনসন হয়ে উঠেছে। ব্র্যান্ড জনসনের এক একটি অর্গান তাদের প্রয়োজন অনুযায়ী নিউট্রিশনস ও বাকি সকল জিনিস পাবে। মোট কথা, সে এমন একটি চক্র বানিয়েছে, সেই চক্রে তার ব্রেন যা চাইবে তা হবে না। তার অন্যান্য অর্গানদের সুবিধা মোতাবেক খাদ্য বা যে কোনো কিছু সে গ্রহণ করবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই সকল অর্গানদের চাহিদা কিভাবে বোঝা যাবে? এই জায়গায় এসেই ব্র্যান্ড জনসনের বাৎসরিক খরচ কোটির ঘরে চলে যায়। আমাদের শরীরে সর্বমোট 78 অর্গান রয়েছে।
কিন্তু তারা কিভাবে পারফর্ম করছে এবং আপনার কাছে তারা কি চায় এগুলো জানার জন্য আপনাকে বায়োমার্কার্স বা শরীরের বিভিন্ন সাইন শিখতে হবে। যদি আমরা এই বায়োমার্কার্সগুলো সহজে বুঝে ফেলতে পারি তাহলে ধরে নিন আমরা আমাদের অর্গ্যানদের সাথে কথা বলা শিখে নিয়েছি। এক্সাম্পল হিসেবে বলা যায় বয়স পরিবর্তনের ক্ষেত্রে ক্রিয়েটিনাইন একটি খুবই জরুরি বায়োমার্কার। আমাদের শরীরে যখন প্রোটিন মেটাবলিজ হয় তখন এটি তৈরি হয়, আবার ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরো হয়ে যায়। এখন যদি আপনার ব্লাড টেস্টে ধরা পড়ে রক্তে অনেক বেশি মাত্রায় ক্রিয়েটিনাইন রয়েছে তাহলে বুঝে নিন আপনার কিডনি রক্ত থেকে সঠিকভাবে ক্রিয়েটিনাইন ফিল্টার করতে পারছে না। এর মানে হলো আপনার বায়োলজিক্যাল বয়স বেড়ে গেছে এবং কিডনিরও বয়স হয়ে গেছে। এরকমভাবেই আরও অনেক বায়োমার্কার্স রয়েছে, যেমন কোলেস্টেরল লেভেল, ফাস্টিং গ্লুকোজের লেভেল ইত্যাদি। যেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব বয়স নির্ধারণের বায়োমার্কার্স। আসল কথা হলো আপনাদের অর্গ্যানস এভাবেই তো কথা বলে থাকে বা তাদের কন্ডিশন জানায়। আর মূলত ব্র্যান জনসনের সকল টাকা এভাবেই খরচ হয়, কারণ সে অর্গ্যানসদের কন্ডিশন জানতে নতুন নতুন মেশিন কিনতে থাকে। আবার কিছু বায়োমার্কার্স বুঝতে মেশিন অ্যাভেলেবল থাকে না, তখন সে ওই মেশিনগুলো তৈরি করেন এবং তার পেছনে আরও অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। এখন তার কাছে সকল মেশিন রয়েছে এবং সে জানে তার শরীরের প্রত্যেকটি অর্গ্যান কি চায়। কি অবাক লাগছে? আপনারা প্রশ্ন করতে পারেন সে তার শরীরের সাথে কি এমন এক্সপেরিমেন্ট করেছে যে তার বয়স 10 বছর কমে গেছে। ব্র্যান জনসন নিজেকে মোস্ট মেজার্ড পারসন ইন দ্য প্ল্যানেট বলে নিজেকে দাবি করেন, কারণ তিনি অনেক কঠিন রুটিন ফলো করেন আর তার সকল অর্গ্যানকে টু দ্য পয়েন্ট নোট করে থাকেন। সে রাত 8:30 ভেতরে ঘুমিয়ে পড়েন। পরের দিন 6টা থেকে 11টার মধ্যে 2250 ক্যালোরির ডায়েট নাস্তা করেন। তারপর 4 থেকে 5 ঘন্টা মেডিটেশন করেন এবং শেষে তার বডি ফ্যাটকে কন্ট্রোল করার জন্য প্রতিদিন 50 থেকে 111টি সাপ্লিমেন্ট পিলস খেয়ে থাকেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আসলে এগুলো কোন ধরনের সাপ্লিমেন্টস। চলুন বুঝি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যান্টি এইজিংয়ে একটি দারুণ রেজাল্ট প্রদান করে কোলাজেন পেপটাইডস। এটি আপনার শরীরকে ভেতর ও বাহির উভয় দিক থেকেই ইয়াং রাখে। আসলে কোলাজেন আমাদের বডিতে পাওয়া সবচেয়ে অবাঞ্ছিত প্রোটিন। এটি আমাদের দেহের সকল বডি পার্টস যেমন হাড়, ত্বক সকল কিছুতেই পাওয়া যায় এবং কোলাজেনের অভাব হলে হাড় নখ ভাঙতে শুরু করে বা হাড় একটু দুর্বল হতে শুরু করে, এটা আমরা সবাই জানি। আপনি যখন ইয়াং থাকেন আপনার স্কিন অনেক স্মুথ থাকে, যা এই কোলাজেনের কারণেই হয়। বয়স বাড়ার সাথে সাথে কোলাজেনের পরিমাণ আমাদের বডিতে স্বাভাবিকভাবেই কমতে থাকে এবং আজকাল বেশিরভাগ সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কোলাজেনকে ঘিরে বা কোলাজেনকে পয়েন্ট করে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো সেল করা হয়ে থাকে। এবার আসি পয়েন্টে। যখন একজন লোকের বয়স বাড়তে থাকে তার বডিতে কোলাজেন ক্ষয় হতে শুরু করে, তখন চেহারায় ডার্ক স্পটস, ফাইন লাইন্স পড়া শুরু হয়। রিসেন্টলি কিছু টেস্ট করা হয় যেখানে মানুষকে কোলাজেন পানির সাথে গুলিয়ে খেতে দেওয়া হয়। এতে তাদের ত্বক অনেক গ্লোয়িং এবং হেলদি হয়ে যায়, কারণ কোলাজেন তাদের ত্বককে হাইড্রেটেড রেখেছিল এবং তাদের ত্বকের ইলাস্টিসিটিও বাড়িয়ে দিয়েছিল। আবার এর কোনো সাইড এফেক্টও ছিল না। যদি মানুষ ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগেন তাহলে ডাক্তাররা কোলাজেন সাপ্লিমেন্ট বা লিকুইড প্রেফার করেন, কিন্তু কোলাজেন পাউডার সবচেয়ে কমনলি ব্যবহার করা হয়। এখন কথা বলা যাক বাকি সাপ্লিমেন্টসগুলোর ব্যাপারে যা ব্র্যান্ড প্রতিদিন নিয়ে থাকে। কিছু পিলস আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আর বয়স কমাতে অনেক বেশি ভূমিকা পালন করে। বয়স বাড়ার সাথে সাথে আপনার কোষের মাইটোকন্ড্রিয়া ও এটিপি কমে যায়, আবার টক্সিক ফ্রি রেটিকেলস বেশি প্রডিউস হয়ে থাকে। যেমন একটি পুরনো গাড়ির ইঞ্জিন যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে দেখা যায় এটা অনেক বেশি দূষণের কারণ হয়ে থাকে। এখন এর কারণে সেলস এবং এর আশেপাশের টিস্যুগুলো ড্যামেজ হতে থাকে, আর এই ড্যামেজের কারণেই শরীরের অর্গ্যানস নষ্ট হতে থাকে। ব্র্যান্ড এই ড্যামেজ থামানোর জন্যই এনএসি, ব্রোকোম্যাক্স ও কোরকুমেনের সাপ্লিমেন্টস নিয়ে থাকেন। এই 3টি জিনিসই শরীরের কোষ ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এবং অর্গ্যানসদের বয়সকে ধীরগতি করে দেয়। কিন্তু ব্যাপার হলো এখানে বয়স কমছে না, শুধু বয়স বৃদ্ধির গতি কমছে। অর্থাৎ কোষের আগে যে ড্যামেজ হয়েছে তা রিপেয়ার হয়নি এখনও। তার জন্য ব্র্যান্ড যে সাপ্লিমেন্টসগুলো নিয়ে থাকে তা হলো ক্যালসিয়াম আলফা, কিটোগ্লুটারেট, নিকোটাইনামাইড ও টরেন।
এদের মধ্যে টরিন প্রথমে কোষের মাইক্রোকন্ড্রিয়া নষ্ট হওয়া থেকে রক্ষা করে, তারপর নিকোটাইনামাইড এনার্জি জেনারেট করে সেলসের মাঝে কমিউনিকেশনকে শক্ত করে। আবার ক্যালসিয়াম আলফা ও কিটোগ্লুটারেট কোষের মেটাবলিজমকে ইমপ্রুভ করে মাসেলকে রিবিল্ড করতে সহায়তা করে। এরপর তারা আসে জয়েন্টস এবং হাড়ে, কারণ বয়স বাড়ার একটি অন্যতম কারণ হলো জয়েন্টস ও হাড় দুর্বল হয়ে যাওয়া এবং তাতে ক্র্যাক এসে পড়া, এবং সেই সাথে দেখবেন অনেকের একটু বয়স বাড়ার সাথে সাথে ব্যথা এবং বাতের ব্যথার উপদ্রব একটু বেশি বেড়ে যায়। অনেক সময় আপনার নিজের বডির ইমিউন সেলসগুলো হাড়ের উপর অ্যাট্যাক করা শুরু করে, যার কারণে বৃদ্ধ বয়সে আর্থ্রাইটিসের মতো রোগ অনেক বেশি হয়ে থাকে। আবার অনেক সময় রেগুলার ফ্রিকশনের কারণে জয়েন্টস দুর্বল হয়ে পড়ে, কিন্তু ইমিউন সেলস তখন অ্যাটাক করে যখন প্রতিদিন তৈরি হওয়া ক্যান্সারের সেলস নিজ থেকে সুইসাইড করতে না পারে, আর আমাদের ইমিউন সেলস তখন বাধ্য হয় তাদের উপর অ্যাটাক করতে। ব্র্যান্ডস এই সমস্যাগুলো বাঁচতে যে সমস্ত সাপ্লিমেন্টসগুলো নেয় সেগুলোর নাম হলো জেনিস্টেইন, গ্লুকোসামাইন সালফেট এবং হাইলোরনিক অ্যাসিড। জেনিস্টেইনের কারণে ইমিউন সেলসে অ্যাট্যাক করার প্রয়োজন পড়ে না। আবার গ্লুকোসামাইন সালফেট নিজেই হাড়ের একটি পার্ট, এতে সে হাড়ের ইনজুরিকে রিপেয়ার করে থাকে। অবশেষে হাইলোরনিক অ্যাসিড একটি লুব্রিকেন্টের মতো কাজ করে, যা হাড়কে ফ্রিকশন থেকে বাঁচায়। সুতরাং ব্র্যান্ডের প্রজেক্ট ব্লুপ্রিন্ট সাধারণত 3টি কাজ করে থাকে। নাম্বার 1, সমস্যাকে আইডেন্টিফাই করছে, ডিরেক্ট সমস্যার গোড়ায় অ্যাট্যাক করছে যাতে বয়স বৃদ্ধির গতি কমে যায়। নাম্বার 3, যতটুকু ড্যামেজ হয়ে গেছে তা রিপেয়ার করে বয়স কমানো শুরু করছে। এখন এই সেম জিনিস শরীরের সকল অর্গানে অ্যাপ্লাই করা হয় এবং বায়োমার্কার্সকে স্টাডি করে পুরো প্রসেস অ্যাকুরেটলি হিসাবে ভিতরে রাখা হয়। তারপর ব্র্যান্ড হরমোন সাপ্লিমেন্টেশনও করে থাকেন। মানবদেহে একটি হরমোন আছে যেটা টেস্টোস্টেরনের মতো খুবই সাদৃশ্যপূর্ণ। এটি হলো DHEA। এই হরমোনটি টিস্যুর গ্রোথকে এক্সালারেশন করে থাকে, কিন্তু সে বডি বিল্ডার্সদের মতো কোনো সাপ্লিমেন্ট নেয় না, কারণ এতে অনেক ধরনের সাইড ইফেক্ট থাকে। এ পর্যন্ত যতগুলো সাপ্লিমেন্টসের কথা আমি আপনাদেরকে এই ভিডিওতে বললাম, সেগুলো সবগুলোই সেলস রিপেয়ার সাপ্লিমেন্টস। তাহলে আমরা এগুলোকে বয়স রিভার্স করার সাপ্লিমেন্টস কেন বলছি? এখন পর্যন্ত আমরা দেখেছি ব্র্যান্ড তার লাইফস্টাইলে যে মেডিসিন বা সাপ্লিমেন্টস নিচ্ছেন এগুলোর কারণে শুধু টিস্যু রিপেয়ার হচ্ছে। তাহলে সাধারণ টিস্যু রিপেয়ার করাকে আমরা বয়স কমানোর সাথে কিভাবে তুলনা করতে পারি? আমরা যখন জিম করে থাকি বা এক্সারসাইজ করে থাকি তখন তো মাসল বিল্ড হয়, রিপেয়ার হয়। তাহলে কি জিম করাকে বয়স কমানোর টেকনিক বলবো আমরা? আসলে ব্যাপারটি সত্য। টিস্যু রিপেয়ার যদিও কোনো বয়স কমানোর মাধ্যম নয়, কিন্তু যদি আপনি টিস্যু রিপেয়ারের সাথে একটি ভালো লাইফস্টাইল ফলো করেন, যেমন সময় মতো ঘুমানো, প্রপার নিউট্রিশনস গ্রহণ করা এবং সঠিক উপায়ে মেডিটেশন, তাহলে আপনার জিনস একটু ভিন্নভাবে গঠিত হবে। এটি বয়স রিভার্স করার একটি গুরুত্বপূর্ণ টিপস। এপিজেনেটিক এক্সপ্রেশনকে লাইনে আনাই হলো ব্র্যান্ডের আসল গেম। এই এপিজেনেটিক এক্সপ্রেশনের মানে কি? মন দিয়ে শুনুন, কারণ এই প্রসেস ফলো করে আপনিও আপনার বয়স কমানো শুরু করতে পারেন, যেমনভাবে ব্র্যান্ড করে থাকে। আমাদের মনে সবসময় একটি প্রশ্ন জাগে, আমাদের শরীরের ডিএনএ তো একই রকম হয়, তাহলে আমাদের লিভারের কোষ অগ্নাশয়ের মতো ইনসুলিন বানায় না কেন? অথবা অগ্নাশয়ের কোষ লিভারের মতো বাইল কেন প্রডিউস করে না? ডিএনএ যেহেতু পুরো শরীরে একই, তাহলে সকল অর্গ্যান আলাদাভাবে তাদের কাজ কেন করে? কারণ হলো অর্গ্যানের জিন্সগুলো তাদের কিছু ডিএনএকে অ্যাক্টিভেট, আবার কিছু জিন্সকে ডিঅ্যাক্টিভেট করে রাখে। এগুলোকেই আমরা এপিজেনেটিক এক্সপ্রেশন বলে থাকি। আর এগুলোর মাঝে সবচেয়ে জরুরি মেকানিজম হলো ডিএনএ মিথাইলেশন। যদি আমাদের কোষের মনে হয় কোনো জিনের এক্সপ্রেস হওয়া উচিত না, তাহলে সেই জিনের বিভিন্ন জায়গায় CH3 অর্থাৎ মিথাইল গ্রুপ লাগিয়ে দেয়। এর ফলে প্রোটিন সেই জিনে পৌঁছাতে পারে না এবং জিনটি এক্সপ্রেস হতে পারে না। একদম সহজ কথায় বোঝাতে চাইলে বলবো, আমরা ট্রেন বা বাসে আমাদের সিট বাঁচানোর জন্য সেখান থেকে ওঠার সময় যেমন আমাদের ব্যাগ রেখে দেই, যাতে সেই সিটে অন্য কেউ এসে বসতে না পারে। এখন এর সাথে আপনার বয়সের কি সম্পর্ক? ঘটনা হচ্ছে, আপনি যে ডায়েট ফলো করছেন, মেডিসিন নেন, বা আপনি স্ট্রেস নিচ্ছেন বা কম ঘুমাচ্ছেন, এসব কারণে ইনমিথাইলের পজিশনে অনেক চেঞ্জেস আসা শুরু করে এবং এতে অনিচ্ছাকৃতভাবে শরীরের কিছু আনওয়ান্টেড জিনস অ্যাক্টিভেট হয়ে যায় এবং কিছু জরুরি জিনস ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, যার কারণে আমাদের অর্গ্যান মিসবিহেভ করা শুরু করে আর দীর্ঘ সময় পর ড্যামেজ হতে শুরু করে। আর এই কারণে বয়স দ্রুত বৃদ্ধি হতে থাকে।
একেই আমরা এপিজেনেটিক এজিং বলে থাকি। এটি আজকের আধুনিক যুগে অনেক বেশি হচ্ছে, আর এই কারণেই 30 থেকে 40 বছরের মানুষকেও হার্ট অ্যাটাক করতে দেখা যায়। এদের বয়স 30 হলেও হার্টের বয়স 80+ হয়ে যায়। আমাদের এই যুগের এই সময়ের খাবার, চলাচল, রুটিন, ঘুমানোর সময় সবকিছুই মানুষের ক্ষতির কারণ হচ্ছে। এখন এই এপিজেনেটিক বয়স আর বায়োলজিক্যাল বয়সের মাঝে পার্থক্য কোথায়? একজন জনপ্রিয় জেনেটিসিস্ট ডক্টর স্টিভ হরব্যাথ একটি অনেক জরুরি টাইম সাইকেল বানিয়েছেন, যার নাম ছিল হরব্যাথ ক্লক, যা আপনার এপিজেনেটিক বয়স ও বায়োলজিক্যাল বয়স সহজে ক্যালকুলেট করতে পারে। সাধারণত আমাদের ডিএনএতে কোটি কোটি এমন জায়গা আছে যেখানে মিথাইল গ্রুপ অ্যাটাচ থাকে, আর সেখানকার প্যাটার্ন বয়সের সাথে সাথে বদলাতে থাকে। আবার এদের মাঝেই 350টি জায়গা এমন আছে যেখানে ডিএনএ মিথাইলেশনের প্যাটার্ন আমাদের অর্গানের বয়সের সাথে সরাসরি যুক্ত থাকে। যার মানে যদি শুধু এই 350টি সাইট যদি স্টাডি করা হয়, তাহলে আপনার কোন অর্গান কতটুকু বৃদ্ধি হয়েছে তা জানা যাবে। আপনারা হয়তো দেখবেন কিছু মানুষের 35 বছর বয়স হলেও তাদের অনেক বেশি বয়স্ক মনে হয়, যার কারণ হলো এপিজেনেটিক বয়স। আবার যাদের বেশি হাসি খুশি থাকতে দেখা যায়, প্রাণবন্ত থাকতে দেখা যায়, তাদের 60 বছর বয়স হলেও 35 বছরের মতোই মনে হয়। এটাই একটি পথ যেখানে পজিটিভ এপিজেনেটিক এক্সপ্রেশন দিয়ে ব্র্যান্ড তার হার্টের বয়স 37 এবং ফুসফুসের বয়স 18 করে ফেলেছেন। এটি একটি ইন্টারেস্টিং কনসেপ্ট, কিন্তু এই টেকনিকেরও লিমিটেশনস আছে। ধরা যাক ব্র্যান্ড একটি পারফেক্ট রেজিম ডিজাইন করে ফেলেছেন, যার কারণে তার শরীরের বাইরে থেকে কোনো ভুল এপিজেনেটিক চেঞ্জ আসবে না। তখন বয়স স্লো হয়ে যাবে ঠিকই, কিন্তু বয়স তো আর থেমে যাবে না। অমর হয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না, কারণ আমাদের শরীরেরও একটি লিমিটেশন আছে যা আমাদের অমর হতে চাওয়াকে বাধা দেয়। যতই হেলদি থাকুন না কেন, একদিন মৃত্যু অবধারিত। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমাদের ওই লিমিটেশনের আসল কারণটি কি, যেটি আমাদের অমর হতে বাধা দিচ্ছে। আমাদেরকে শেখানো হয়েছে আমাদের কোষ বিভক্ত হয়ে 2টি কোষে পরিণত হয়, তার মানে কোষ কখনো বয়স্ক হয় না এবং অমর থাকে। কিন্তু এটা কেমন কথা? আমাদের কোষ বৃদ্ধি হয় না, কিন্তু আমরা সময়ের সাথে সাথে বড় হতে থাকি এবং মৃত্যুবরণ করি। এখন ফ্যাক্ট হচ্ছে সকল কোষ অমর নয়। আমাদের স্পার্মস আর স্টেমস কোষ ছাড়া প্রায় বাকি সকল কোষ একটি এক্সপায়ারি ডেট নিয়ে জন্ম হয়। আমাদের ডিএনএতে রেপ্লিকেটকারী যে প্রোটিন থাকে তারা এমনভাবে তৈরি হয়েছে তারা আমাদের ডিএনএর বেস পেয়ার্সকে রেপ্লিকেট করতে পারে না, যার কারণে ডিএনএর অল্প একটি টুকরো কেটে যায়। সহজ ভাষায় বললে, যখনই কোষের সাথে ডিএনএ মাল্টিপ্লাই হয় তখনই নতুন 2টি ডিএনএ আগেরটার থেকে ছোট হয়ে থাকে, যার কারণে একটা সময় আসে যে জিন্সগুলো শেষের দিকে থাকে তাদেরও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন এই সমস্যা থেকে বাঁচতে আমাদের কোষ যথেষ্ট স্মার্ট টেকনিক ব্যবহার করে থাকে। তাতে তার ডিএনএর শেষ ভাগে এক্সট্রা আরও 1500 থেকে 8000 বেজ পেয়ার্স অ্যাড করে থাকে। এগুলো শুধুই এক্সট্রা হয়ে থাকে কোষ বিভাজনকে এইড করার জন্য। এগুলোকে টেকনিক্যাল টেলোমের বলা হয়। যেমন আমি বললাম এগুলো একদমই ইউজলেস। এখন কোষ বিভাজনের সময় যদি ডিএনএর এক্সট্রা অংশ কেটে যায় তাহলে কোনো সমস্যা নেই, কারণ মেইন পার্টসগুলো তো আর কাটছে না। আবার যখন ডিএনএর মেইন পার্টস কাটার সময় আসে তখন কোষ 60 থেকে 70 বার নিজেকে ভাগ করে নেয়। ঠিক এভাবে আমাদেরও একটি লিমিটেড জীবনসীমা রয়েছে, কারণ আমাদের কোষ বিভাজনেরও লিমিট জীবনসীমা রয়েছে। তাহলে পরের প্রশ্ন হচ্ছে, আমরা মারা যাই কিভাবে? সহজ ভাষায় বলতে গেলে, একবার যখন কোষ বিভাজন 60 থেকে 70 বার হয়ে যায় তারপর আমাদের ডিএনএর মেইন পার্টসগুলো কাটা শুরু হয়, আর এই কারণে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় আর অবশেষে কোষ বৃদ্ধ হয়ে মারা যায়। এ কারণেই খেয়াল করবেন ক্যান্সারের মতো অসুখ বৃদ্ধ বয়সে বেশি ধরা পড়ে। এখন এই বয়স বৃদ্ধি হওয়াকে বৈজ্ঞানিক ভাষায় বায়োলজিক্যাল সেনেসেন্সও বলা হয়, আর এই বয়স বৃদ্ধি হওয়াকে বিজ্ঞান রিভার্স করতে পারেনি। একটি টেকনিক অবশ্যই আছে যেখানে টেলোমের নামের একটি স্পেশাল এনজাইমের সাহায্যে ওই টেলোমের নামের এক্সট্রা জায়গাটি আরও লম্বা হয়ে যায়, যাতে আমাদের কোষ আরও বেশি বিভাজন করতে পারে। কিন্তু এতে আমাদের দেহের ক্যান্সারাস কোষগুলো দ্রুত বিভাজিত হতে থাকবে। এজন্যই এই পথে কখনোই এগোনো যাবে না। অন্যদিকে রিসেন্টলি একটি বড় সুখবর এসে গেছে আমাদের জন্য। একদম ভিডিওর শুরুতে ব্র্যান্ডের সাথে আরেকজনের নাম বলেছিলাম, জোসেফ ডিটুরি, যিনি একজন আমেরিকান নেভাল অফিসার।
আটলান্টিক সাগরে 3 মাস একটি চেম্বারে থাকার পর 10 বছর ইয়াং হয়ে গিয়েছিলেন। এখন এই ক্ষেত্রে তার যতটুকু টেলিমর কমে গিয়েছিল তার প্রায় 20% আরও বেড়ে যায়। কিন্তু কেন এভাবে টেলিমর বেড়ে গেল এটা কেউ এখনো জানতে পারেনি। যদি এই টেলিমর বাড়ানোর উপায়টা বের করে ফেলা যায় তাহলে মানুষ 100 থেকে 150 বছর পর্যন্ত বাঁচতে পারবে। সো বন্ধুরা, আজকে ও এখনো পর্যন্ত এই ভিডিও থেকে আমরা যা শিখেছি, আমরা কিভাবে বয়স কমানো শুরু করতে পারি, তাও আবার কোটি কোটি টাকা খরচ না করে এবং পানির নিচে কোনো রকম কোনো চেম্বার করে সময় না কাটিয়ে। যে টিপসগুলো ফলো করে বৈজ্ঞানিকভাবে আপনি আপনার বয়স বৃদ্ধি কমিয়ে দিতে পারেন। যেমন ডায়েট। সাধারণত রিসার্চে দেখা গেছে একটি লো ক্যালোরি ডায়েট ফলো করলে বয়সের বৃদ্ধি স্লো করে দেওয়া যায়। ফাস্টিং বয়স কমাতে অনেক বেশি কার্যকর। এজন্য ভিডিওর শুরুতে ব্র্যান্ডের খাদ্যাভ্যাস নিয়ে যে সমস্ত কথাগুলো আমরা বলেছি সেখানে খেয়াল করলে দেখবেন ওনার ডিনার সকাল 11টায় হয়ে থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সকাল 11টায় উনি ডিনার করে থাকেন। বেসিকলি উনি শুধু 6টা থেকে 11টার মাঝেই উনার সকল মিলস শেষ করে ফেলেন, আর বাকি 19 ঘন্টা ফাস্টিং করে থাকেন। কিন্তু আপনাকে এত কঠোর হবার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি আপনার শেষ মিল সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে থাকেন তাহলে সেটা আপনার বয়সের বৃদ্ধি স্লো করে দিতে পারে এবং অন্যান্য অনেক স্বাস্থ্য সুবিধা দিতে পারে। যেমন এক্সট্রা ওজন কমবে, সাথে সাথে ব্লাড সুগারও কন্ট্রোলে রাখবে। নন ভেজিটেরিয়ান। এখন আপনি যদি নন ভেজিটেরিয়ান হন এবং বয়স বৃদ্ধি স্লো করতে চান তাহলে আপনার নন ভেজ খাবার পরিহার করতে হবে এবং আপনার ডায়েটকে বেশিরভাগ ভেজ খাবার দিয়ে পূরণ করতে হবে। আবার আপনি ন্যাচারালভাবেও আপনার হেলদি ডায়েট ফলো করতে পারেন। নিয়ম মেনে ভালোভাবে ঘুমালে, ফিট থেকে এক্সারসাইজ করে অ্যান্টি এজিংয়ের সুবিধা নিতে পারেন। আপনাকে ড্রাগস নিয়ে বায়োহ্যাকিং করার কোনো প্রয়োজন নেই। তারপরও যদি আপনি ড্রাগস নিতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন, কারণ এখনকার সময়ে আমাদের বাসায় সবাই এক একজন এক এক রকম ডক্টর। তাই বলবো নিজে নিজে বেশি না বুঝে উল্টাপাল্টা ওষুধ গ্রহণ না করে ডাক্তারের পরামর্শ নিন। যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও একটি হেলদি লাইফস্টাইল নিয়ে বাঁচার মোটিভেশন পায় আর এর পেছনের বিজ্ঞানকে বুঝতে পারে। আমাদের উচিত বাংলাদেশে এবং পুরো পৃথিবীতে বিজ্ঞান ছড়িয়ে দেয়া, যাতে আমরা মানুষদের মাঝে অ্যাওয়ারনেস ও সঠিক জ্ঞান বিতরণ করতে পারি এবং সেই সাথে মানুষ যেন তাদের জীবন নিয়ে সঠিক ডিসিশন নিতে পারে। সো ডু শেয়ার দিস ভিডিও অ্যান্ড স্টে ফিট, স্টে লং।